এই মুহূর্তে আমার হাতে যতগুলো ফোন দেখছেন সবগুলোই মটোরোলার ডিভাইস, বাট এই স্মার্টফোনগুলো সবগুলোই নষ্ট এবং এর মধ্যে অনেক মডেলই হয়তো আপনারা নিজেরাও কিনে ব্যবহার করছেন। সম্প্রতি আমরা লক্ষ্য করছি মটোরোলার অনেক ডিভাইসে প্রচুর প্রবলেম। আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মটোরোলার ডিভাইস কেনার চিন্তাভাবনা করছেন কিংবা কিনে ফেলছেন, আশা করছি এই ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন, আমার কাছে এই মুহূর্তে যে 7টি ফোন রয়েছে, এই 7টি ফোন কিন্তু সেম মডেলের না, 7টি ভিন্ন ভিন্ন মডেলের মটোরোলার ডিভাইস এবং প্রতিটাতেই কোনো না কোনো সমস্যা রয়েছে। এবং এই ফোনের মালিকরা যারা কিনেছিলেন তারা কিছুদিন ব্যবহার করার পরে, 6-7 মাস ব্যবহার করার পরে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে ওয়ারেন্টির জন্য এই প্রোডাক্টগুলো দোকানের কাছে পাঠিয়েছিল। এখন এই স্মার্টফোনগুলো বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয়ই আনঅফিশিয়ালি কিনছিলেন, সেক্ষেত্রে ওয়ারেন্টি সার্ভিসটা একদম টপ নচ লেভেলে পাওয়াটাও হয়তো সম্ভব না। আবার এত ফোন যদি রেগুলার নষ্ট হয়, সেই ক্ষেত্রে ওনারাই বা কি করে ওয়ারেন্টি প্রোভাইড করবে, সেটাও একটা বিষয়। তো আমি যেহেতু একজন রিভিউয়ার, আমার কাজ হচ্ছে দোকান কিংবা ব্র্যান্ডকে দেখা না, বরং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, আমাদের চ্যানেলকে বাঁচিয়ে রেখেছেন বলতে গেলে, তাদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করা। যেহেতু আমাদের ভিডিও দেখে অনেকেই আপনারা মটোরোলার স্মার্টফোনগুলো পারচেজ ডিসিশন মেক করছিলেন, তো আমারও নিশ্চয়ই দায়িত্ব থাকে বর্তমানে যেহেতু মটোরোলার ডিভাইসগুলোতে এত ইস্যু হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদেরকে সতর্ক করা। শুনলে অবাক হবেন, আমি শুধুমাত্র একজন দোকানদারের কাছ থেকে এতগুলো ফোন নিয়ে এসেছি। এবারে এই যে মডেলগুলো, এই মডেলেরই তাদের কাছে আরও অনেক ফোন রয়েছে যেগুলো রিটার্ন আসছে এবং সেগুলোতেও সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি? কোনোটাতে ক্যামেরা ইস্যু, কোনোটা মাদারবোর্ড টোটালি ডেড হয়ে গেছে, মানে ফোনটা টোটালি ডেড। এর মধ্যেও বেশ কয়েকটা রয়েছে যেগুলো ডেড। আবার কোনোটার সিপিইউতে সমস্যা বা এর যে এসওসি রয়েছে সেটাতে সমস্যা। আমার কাছে এই মুহূর্তে যে মডেলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে যদি একটু বলি, মটোরোলার Z85 রয়েছে, Z86 রয়েছে, মোটো S60 Pro রয়েছে, তারপরে মটোরোলা S70, S60 Fusion। খুব রিসেন্ট টাইমের স্মার্টফোন, অনেক যে আগের ফোন এমনও না। এবারে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, মটোরোলার ডিভাইসের রিভিউ তো আমিও করি, অনেক রিভিউ আমার চ্যানেল থেকে দেখেছেন এবং সেই জায়গা থেকে হয়তো অনেকেই ফোন কিনে ফেলছিলেন। তাহলে রিভিউর সময় আমরা কেন মটোরোলার এই ফোনগুলোতে এই ধরনের প্রবলেম পেয়েও সেগুলো শেয়ার করিনি? আসলে নতুন একটা ফোন যখন আমাদের কাছে আসে, সেটা 15 থেকে 20 দিনের পর্যন্ত আমরা টেস্ট করি এবং ওই টাইমে এই ফোনগুলোতে এই জাতীয় যে ধরনের প্রবলেমগুলো বললাম তার কোনোটাই দেখা দেয়নি, দেখা দেওয়ার কথাও না। ইভেন এখানে যে ডিভাইসগুলো এসছে, এর ফোনগুলো কোনোটা 5 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 7 মাস, কোনোটা আবার কিনা 4 মাস 5 মাস এরকম করে ব্যবহার করা। এবং আসলে তো আমরা এতদিন ব্যবহার করে একটা ফোনের রিভিউ দেই না বা দিতে পারিও না। কিছু ফোন কখনো আপনারা 3-4 মাস পরে গিয়ে পান, বাট মটোরোলার ডিভাইস নিয়ে নর্মালি আমরা এই ধরনের এত লং টাইমে আসলে আমরা রিভিউ দিতে পারি না বা দেওয়া হয় না, কারণ নতুন একটা ফোন আসে তো আবার একটা চলে আসে। তো দেখা যায় যে মোটামুটি ওই মাসখানেকের ব্যবহারে কিংবা 15-20 দিনের ব্যবহারে এই জাতীয় প্রবলেমগুলো দেখা দেয় না নর্মালি। এর আগে পোকোর কথা আপনাদের মনে আছে? পোকোর ডিভাইসে কি পরিমাণে আমরা ডেড ইস্যু পেয়েছিলাম এবং ওই স্মার্টফোনগুলো কিন্তু কয়েক মাস পরে গিয়ে ওই ইস্যুগুলো দেখা দিচ্ছিল। রিসেন্টলি নাকি আপডেট আসার পরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে মটোরোলার এই জাতীয় ডিভাইসগুলোতে। তবে আমি যে কটা মডেল বললাম শুধুমাত্র এই মডেল না ভাই, এর বাইরেও মটোরোলার অনেক মডেলেই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আপনারা যদি কমিউনিটি গ্রুপগুলো লক্ষ্য করেন, ফেসবুকে মটোরোলার গ্রুপ কিংবা আমাদের যে টেক গ্রুপগুলো রয়েছে, সেখানেও প্রায়ই দেখা যাচ্ছে এখন মটোরোলার ইউজাররা বিভিন্ন রকমের কমেন্ট করছেন, পোস্ট করছেন, তাদের ডিভাইসে এই সমস্যা তো ওই সমস্যা। এখন যেহেতু ফোনগুলো আনঅফিশিয়ালভাবে কিনছে, যে কারণে একদম সবচেয়ে টপ লেভেলের যে ওয়ারেন্টি সার্ভিসটা, সেটাও কিন্তু তারা পাচ্ছে না। আবার এদিকে দোকানদার যারা রয়েছেন, যারা আনঅফিশিয়ালভাবে সেল করছিলেন, তাদেরও এই ওয়ারেন্টি দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সত্যি বলতে গত 1-1.5 বছর আপনারা খেয়াল করছিলেন মটোরোলার ডিভাইসগুলো মোটামুটি একটু ভ্যালুর দিকে বেটার কিছু দেওয়ার ট্রাই করছিল, অর্থাৎ প্রাইস টু পারফরমেন্সের জায়গাটাকে অন্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা বেটার দেওয়ার ট্রাই করছিল, যে কারণে আমাদের মনে হতো যে মটোরোলা বেশ ভালো স্পেক দিচ্ছে এই প্রাইস সেগমেন্টে। এখন দেখা যায় আমার ফ্যামিলি পার্সন 2জন ব্যবহার করে, ওদের ফোনে এখনো সমস্যা হয়নি, বাট এই যে অনেকেরই তো সমস্যা হচ্ছে, না হলে তো আর এত ফোন রিটার্ন আসে না বা এত ফোন মানুষজন ওয়ারেন্টির জন্য পাঠায় না। তো আমার দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়েছে যে আপনাদের কাছে এই বিষয়টি জানানো উচিত এবং হয়তো আপনার বিভিন্ন পোস্ট দেখে এখনো ক্লিয়ার না যে জিনিসটা আসলে কতটা বড় পরিসরে। একটা দোকান থেকে যদি আমার কাছে এতগুলো ফোন আসে এবং তাও প্রত্যেকটা মডেলের একটা ফোন পাঠিয়েছে, তাদের কাছে আরও এই ধরনের অনেক ফোন রয়েছে যেগুলো তাদের কাছে এভাবে ব্যাক এসেছে। সুতরাং আমি বলবো, আপনারা যারা মটোরোলা ডিভাইস কেনার চিন্তাভাবনা করছিলেন এই মুহূর্তে, যদি খুব পছন্দ হয়, আপনি কিনতেই চান, তাহলে ওই ফোনটা সম্বন্ধে অবশ্যই ফেসবুক গ্রুপগুলো বা কমিউনিটিতে পোস্ট করে ভালো করে জেনে নিন কি অবস্থানে রয়েছে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি বলবো ভাই, এই ডিভাইসগুলো বা ওদের ফোনগুলো এই মুহূর্তে একটু বোধহয় অ্যাভয়েড করাটা উচিত হবে। আমি খুব রিসেন্টলিও বিভিন্ন টপ 5-এর ভিডিও দিয়েছিলাম, সেই জায়গাগুলোতে মটোরোলার ডিভাইসকেও সাজেশন দেওয়া হয়েছে। সত্যি বলতে আমি এইভাবে মার্কেটের অবস্থা জানতাম না যে এইরকম ইস্যু হচ্ছে। যদি জানতাম তাহলে আমি ওইখানে কখনোই নিয়ে আসতাম না। বাট এখন আমার মনে হচ্ছে দায়বদ্ধতার জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে সেটা জানানো উচিত এবং যারা কেনার চিন্তাভাবনা করছিলেন, আপনি একটু অন্য ডিভাইস দেখেন, ওটা আপনার জন্য সত্যিই খুব ভালো হবে হয়তো।
মোটরোলা ডিভাইসে এই যে হার্ডওয়্যারগত যে সমস্যাগুলো আমরা দেখছি, যদি মোটর তরফ থেকে এগুলোকে ওইভাবে ফিক্স করা হয় বা নতুন করে তারা ডিভাইসগুলো নিয়ে আসে সেগুলোতে সমস্যা নেই আমরা বুঝতে পারি, দেন গিয়ে আপনাদের সাথে আবারও আলোচনা হবে, তখন গিয়ে আপনারা হয়তো পারচেজ ডিসিশন মেক করেন, সেটা বেটার। তবে আরেকটা বিষয় বলবো, আমাদের দেশে যে মোটরোলা ডিভাইসগুলো মূলত পাওয়া যাচ্ছে ম্যাক্সিমামই সেগুলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, এবং এখানে যে আমার এখানে যে 7-7টি ফোন রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটাই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন। গ্লোবালের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট কিনা আমি শিওর না, কারণ গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনের ব্যাপারে আমি এখনও জানতে পারিনি, ইন্টারন্যাশনালি তেমন কোনো তথ্য পাইনি। হয়তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলোতে আমরা একটু বেশি দেখছি এই জাতীয় প্রবলেমগুলো কী কী মনে তো আসে নিশ্চয়ই। সমস্যাগুলোর মধ্যে নাকি ক্যামেরা অনেক বেশি ঘোলা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, ফোকাসিং মানে ঠিকভাবে কাজ করছে না, আর সবচেয়ে বড় ইস্যু মরণব্যাধি, সেটা হচ্ছে ডিরেক্টলি ওই যে এসওসিতে গিয়ে হিট করছে, ওটাতে সমস্যা হচ্ছে, কোনোটা ডেড হয়ে যাচ্ছে। সো এইগুলো মানে ওনারা এখন ঠিক করতেও পারছে না। বিষয়টা এমন যে ঠিক করে যে দেবে ওইটারও সুযোগ নেই, এরকম হচ্ছে কিছু ডিভাইসের সাথে। মোট কথা একটাই, মোটরোলার ডিভাইসগুলোতে যেহেতু এত আকারে সমস্যা দিচ্ছে, আপনারা একটু সতর্ক থাকুন এবং না কিনলে বরং বেটার অন্য কিছুর দিকে যান। খুব বেশি কোনোটা পছন্দ হয়ে গেলে আপনি ওটা সম্বন্ধে আরও বেশি রিসার্চ করে শুধুমাত্র আমাদের রিভিউ দেখে, আমাদের রিভিউটা 15-20 দিনের ব্যবহারের অভিজ্ঞতা থেকে, বাট আপনাকে জানতে হবে 6-7 মাস পরে গিয়ে কী হচ্ছে, সেই বিষয়টা জানার জন্য আপনারা কমিউনিটিতে পোস্ট করে জেনে বুঝে তারপরে আপনি আপনার ডিসিশন নেন। বাট আমি আবারও বলবো, না কিনুন, সেটাই বেটার। যারা মোটরোলা ব্যবহার করে রয়েছেন, এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলেন, আপনার ফোনের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে এই ধরনের কোনো ইস্যু ফেস করছেন কিনা। আর যারা ব্যবহার করছেন, সমস্যা হয়নি এখনো, তাদের উদ্দেশ্যে বলবো, কোনো আপডেট আসলে আপনি ওই আপডেটের ব্যাপারেও কমিউনিটিতে একটু পোস্ট করে জেনে নেবেন যে ওই আপডেট আপনার সেম মডেলে অন্য কেউ দিয়ে কোনো ধরনের ইস্যুতে পড়ছে কিনা। যদি দেখেন সে ওই ইস্যুতে পড়ছে, আপনি বর্তমান সময়ে ওই আপডেটটাকে মানে স্কিপ করে যান, সেটা বরং বেটার। অটো আপডেটটা অফ করে রাখুন আপাতত। অন্য কোনো মডেল কিংবা অন্য কোনো ব্র্যান্ডের যদি এই জাতীয় ইস্যু আসে, আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং সেটাই করা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।